ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তিনি ফাউন্ডেশনকে নিয়ে কথা বলেছেন এবং ফাউন্ডেশনের সাথে জড়িত ব্যক্তিদেরকে তিনি এই কথা বলেছেন যে তারা বাঈউল আকফান, কাফন বিক্রেতার মতো। কাফন বিক্রেতা যেমন অপেক্ষায় থাকে কখন কেউ মারা যাবে, তার উপরে আল্লাহর লানত। আসলে বিষয়টা কতটুকু সঠিক? আসলে বাঈউল আকফান, কাফন বিক্রেতা সবার উপরে আল্লাহর লানত কথাটা সঠিক না। এটা উনি বলছেন, ওনার একটা বক্তব্য, উনি একটা কিতাবের রেফারেন্সও দিয়েছেন। এই বক্তব্যটা সঠিক না। কাফন বিক্রেতার উপরে আল্লাহর লানত এই কথাটাই সঠিক না। এটা একটা ব্যক্তির উক্তি তিনি উল্লেখ করেছেন। বাঈউল আকফান যারা কাফন বিক্রেতা, তারা পথ চেয়ে থাকে বিষয়টা এমন না, বরং তারা এই মানুষগুলো যারা মৃত্যু পরবর্তী সময়ে একটা মানুষের অধিকার বা হকই হচ্ছে তাকে দ্রুত আপনি দাফন কাফনের ব্যবস্থা করবেন। তো এই যে কাফনের ব্যবস্থা করবেন, এটা বিশাল সওয়াবের কাজ। তো সে তো একটা সওয়াবের কাজ করছে। এজন্য উনি যেই যুক্তি দিয়ে কাফন বিক্রেতার উদাহরণ এনে যে কথাটা উনি দাঁড় করাতে চেয়েছেন, ইস্টাবলিশ করাতে চেয়েছেন, উনার যুক্তি প্রমাণ আর দলিলটা ভুল হওয়ার কারণে পরের কথাগুলো ভুল হয়ে গেছে। পরে যে কথাগুলো তিনি বলে ফেলেছেন, আসলে ফাউন্ডেশন এই জাতির জন্য বড় একটা সম্পদ। আমি নিজে ব্যক্তিগত যতটুকুন দান করার আল্লাহ তৌফিক দিছেন, এছাড়াও আমি বেশ কয়েকটা ফাউন্ডেশনের সাথে কাজ করি। আল ওয়াহদা ফাউন্ডেশন আছে, গোরাবা ফাউন্ডেশন আছে, এরপর সদাকা ফাউন্ডেশন ইউএসএ, এরপর সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে অনেক কার্যক্রমে আমরা অংশগ্রহণ করি, আমরা একসঙ্গে থাকি। এই ফাউন্ডেশনগুলো আমাদের চিরচেনা। হাসানা ফাউন্ডেশন আছে। তো এই ফাউন্ডেশনগুলো, হাফিজি চ্যারিটি আছে, আরও যেগুলো আছে, তাকওয়া আছে, এই প্রত্যেকটা ফাউন্ডেশনগুলো যেগুলো আলেমদের দ্বারা পরিচালিত, আমি মনে করি এই প্রত্যেকটাতেই একেবারে পাই টু পাই হিসাব রেখেই কাজ করা হয়। এরপরে মানুষ হিসেবে তো আসলে একজন তো আর সব দিকে দিতে পারে না, সব দিকে যোগাযোগ রাখতে পারে না, সব দিকে দেওয়া যায় না। বাংলাদেশে হাজার হাজার মানুষ অসুস্থ আছে। তো এটার জন্য আপনি একটা ফাউন্ডেশন করেন, তো এটা তো একটা অনুপ্রেরণার একটা খাত হতে পারে, অনুপ্রেরণার একটা বাতিঘর হতে পারে যে উনি ফাউন্ডেশন করে বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন, উনি ফাউন্ডেশন করে ঘরবাড়ি করে দিচ্ছেন, উনি ফাউন্ডেশন করে এই কাজ করছে, তো আমি নৌ মুসলিমদেরকে নিয়ে করব। আমি ফাউন্ডেশন করে যারা অভাবী মানুষ চিকিৎসা নিতে পারতেছে না তাদেরকে আমরা চিকিৎসায় সহযোগিতা করব। তা আপনি এই কাজটা যদি প্ল্যান মাফিক করতেন, তাহলে আজকে আরও কিছু মানুষ আপনার কাছ থেকে সহযোগিতা পেত। আমরা অন্যের কাজকে ছোট মনে করি, নিজের কাজকে বড় মনে করি। এটা সাহাবায়ে কেরামের আখলাক পরিপন্থী। সাহাবায়ে কেরামের আখলাক পরিপন্থী কাজ এটি। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা, আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা, আল্লাহ আপনি আমার নিজের চোখে আমারে ছোট বানায় দেন। এরপরে দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফিরলি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। আল্লাহ মানুষ আমার ব্যাপারে যেমন ধারণা রাখে এর চাইতে আল্লাহ সেরা বানায় দেন। আমার যে গোপন গোপন গুনাহগুলো আছে আল্লাহ এই গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ মানুষ আমাকে যেমন ধারণা করে এর চাইতে সেরা বানায় দেন, শ্রেষ্ঠ বানায় দেন। এখন আমি আপনি যদি বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আমি যদি বলি যে সব আমি করছি আগে, সব আমি আগে করেছি, সব আমি আগে করে ফেলেছি, আমি এই কথাটা আগে বলছি, এটাকে আরবিতে বলে আনানিয়া বা আমিত্ব। আমিত্ব একটা বক্তব্যের সৌন্দর্যকে ধ্বংস করে দেয়, আমিত্ব মানুষের ব্যক্তিত্বকে ধ্বংস করে দেয়। এজন্য আমিত্ব বাদ দিয়ে কথা বলা দরকার। আলেমদের ভিতরে অনেক সময় মনে কষ্ট আসতেই পারে। যেমন উনি বলেছেন যে আমি নৌ মুসলিম কয়েকজনকে পাঠিয়েছি, একটা টাকা দেয় না। এটা একটা কষ্টের জায়গা। আমরা পরামর্শ দিব ফাউন্ডেশনগুলোকে, তারাও যেন নৌ মুসলিমদেরকে নিয়ে কাজ করে। চিকিৎসার জন্য পাঠিয়েছি, সেখানে কিছু দেওয়া হয় নাই। ফাউন্ডেশনগুলো চিকিৎসা ক্ষেত্র নিয়েও কাজ করবে। যারা গরিব, দুস্থ, অনাথ, যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না, অমুসলিম হয়ে যেতে চায়, চিকিৎসার টাকা কোত্থেকে আনবে সেটা ভাবতে গিয়ে অমুসলিম হয়ে যেতে চায়, এই মানুষগুলোর জন্য চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া এটাও ফাউন্ডেশনের কাজ। আমরা অন্তত নিজেরা ইনশাআল্লাহ এই কাজগুলো আঞ্জাম দেওয়ার চেষ্টা করব।
আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের মধ্যকার ভুল বুঝাবুঝিগুলো যেন আল্লাহ তাআলা দূর করে দেন। অন্য কাদা ছোড়াছুরি করবে, শাহরিয়ার কবিররা জিতে যাবে, তাদের কথার মতো আমাদের কথা হবে, এই বদ বিশ্বাসগুলো থেকে, এই বদ কথাগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন।